আজকে হঠাৎ ভবানী এসে বলল, চল আমাদের ধান কাটা হচ্ছে, তো আমাদের বাদার দিকে যাওয়া যাক। তো আমি ভাবলাম অনেক দিন যাওয়া হয়নি, তাহলে চল যাই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভবানীদের বাগানের উদ্দেশ্যে। তো ওই যে পেছনে আছে প্রিয়াঙ্কা, তারপরে ভবানী, তারপরে কৌশিক, তারপরে আমি। এখন আমরা যাচ্ছি ওদের বাগানের দিকে। আর এই যে পুকুরের পাড় ধরে আমরা এখন যাচ্ছি, আর চারিদিকে গাছপালায় ভর্তি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাগানের দিকে। আর ওদের এখন ধান কাটা হচ্ছে, তো তারই জন্য এখন আমরা দেখতে যাচ্ছি। আর এই যে সামনে হচ্ছে ভবানীদের বাগান। বাগানে অনেক রকম শাক, তারপরে কুমড়ো গাছ লাগানো রয়েছে। আর এই পুকুরটাও বেশ বড়। আর এই যে সামনে দেখুন গাছপালা ভর্তি, আর হাওয়াও দিচ্ছে বেশ দারুণ। আর সব জমিতে প্রায় চাষ হয়নি, কোনো কোনো জমি জঙ্গল হয়ে পড়ে আছে। আর এই যে কলা গাছে কলা হয়েছে। আর এখানে ধানগুলো কাটা হয়ে গিয়ে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। আর এই যে পেঁপে গাছে কত পেঁপে হয়েছে দেখুন, পেঁপে গাছের পেঁপেগুলো বেশ সুন্দর হয়েছে। তো পুরো একদম ন্যাচারাল, কালারটাও যেরকম সুন্দর। আর ওদের বাদায় যাওয়ার জন্য এই খালটা পেরোতে হবে। আর এখানে একটা বাঁশের পোল রয়েছে। বহুদিন এই বাঁশের পোলে ওঠার অভ্যেস নেই যেহেতু, তাই বহুদিন পর উঠছি। আর আমার তো খুব ভয় লাগছিল, যদি পড়ে যাই ভয়ে ভয়ে কোনো রকমে পার করে এপারে চলে এসেছি। আর এই যে দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, এত সুন্দর ধান হয়েছে যে কি বলবো। সত্যি সোনা, বইতে পড়েছিলাম যে সোনার ফসল, দেখে মনে হচ্ছে সত্যি সোনা। আমরা যারা বাজার থেকে ওই বস্তা বস্তা চাল কিনি, তারা হয়তো এই কষ্টটা অনুভব করতে পারবো না। কারণ একটা কৃষকের যে কতটা কষ্ট থাকে এই ধানের পেছনে বা এই চালের পেছনে, সেটা এসে এখানে অনুভব করতে পারছি। আমরা যে ভাতটা খাই, তার পেছনে যে একটা কৃষকের কতটা পরিশ্রম থাকে, সেটা এসে বুঝলাম। আর এই যে এখানে ধানগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আমি এখানে একটা শীষ ছিঁড়েছি ধানের। সত্যি ধানগুলো একদম হলুদ হলুদ, আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে ধানগুলো। আর এই যে এই বাদাতে ধান কাটা হয়ে গিয়েছে, আর ধানের গোড়াগুলো বেশ বড় বড়। দূরে এখনও ধান কাটা হচ্ছে চারিদিকে। আর এখানে আমি নেমে দেখছিলাম যে ধানের গোড়াগুলো কেমন এত বড় বড় কেন। আর আমরা দেখতে দেখতে আমি একটু বসে পড়েছি। তারপরে এই যে পেছনে প্রিয়াঙ্কা আর ভবানী দাঁড়িয়ে রয়েছে। তো আমি ভাবলাম আর একটু নিচে নামা যাক। তো আমি এখন এই যে নিচে নেমে পড়েছি। আমরা যে ওই কোল্ড ড্রিঙ্কস খাই স্ট্র দিয়ে, আর এই ধান গাছের গোড়া নিয়ে ভাবলাম এটা তো ন্যাচারাল স্ট্র, এটা দিয়েও খাওয়া যায়, কিন্তু এটা দিয়ে তো আমরা কখনো খাইনি। তবে এটা ন্যাচারাল স্ট্রয়েরই কাজ করে। তো এখানেও আমি একটা ধানের শীষ দেখতে পেয়ে নেমেছি। এখন ধানের শীষটা আমি নিয়ে এখন উপরে উঠে আসছি।